হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক গোত্রের দুইজন সাহাবী একসঙ্গে মুসলমান হইলেন। তাহাদের মধ্য হইতে একজন জিহাদে শহীদ হইয়া গেলেন, আর দ্বিতীয় জন ১ বৎসর পর মারা গেলেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি স্বপ্নে দেখিলাম, যিনি ১ বৎসর পর মারা গিয়াছেন, তিনি সেই শহীদের আগেই জান্নাতে প্রবেশ করিয়াছেন। ইহাতে আমি অত্যন্ত আশ্চর্য বোধ করিলাম যে, শহীদের মর্তবা তো অনেক উঁচু, তাহারাই তো আগে জান্নাতে প্রবেশ করার কথা। এই বিষয়টি আমি নিজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলাম, কিংবা অন্য কেউ আরজ করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, যে ব্যক্তি পরে মারা গিয়াছে, তোমরা কি তাহার নেকিসমূহ দেখিতে পাও না? তাহা কত বৃদ্ধি পাইয়াছে। ১ বৎসর তাহার পূর্ণ একটি রমজান মাসের রোজাও বৃদ্ধি পাইয়াছে, এবং ৬,০০০ রাকাতের অধিক নামাজ তাহার আমলনামায় বৃদ্ধি পাইয়াছে। আহমদ শরীফ, ইবনে মাজাহ, ইবনে হিব্বান শরীফের হাদিস। ফায়দা: বৎসরের সব কয়টি মাসই যদি ২৯ দিনের ধরা হয় এবং প্রতিদিনের শুধু ফরজ ও ভিতরের নামাজ মিলাইয়া ২০ রাকাতেই হিসাব করা হয়, তবু বৎসরে ৬,৯২০ রাকাত নামাজ হয়। আর যেসব মাস ৩০ দিনের হইবে, প্রত্যেকটিতে ২০ রাকাত করিয়া বৃদ্ধি পাইবে। উহা সহিত যদি সুন্নত ও নফল নামাজ সমূহকে গণনা করা হয়, তাহা হইলে তো আরো অনেক বৃদ্ধি পাইবে। ইবনে মাজাহ শরীফে এই ঘটনাটি আরো বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, যিনি স্বপ্ন দেখিয়েছেন, তিনি নিজে বর্ণনা করিয়াইতেছেন যে, একটি গোত্রের দুইজন লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলেন, এবং একই সাথেই তাহারা মুসলমান হইলেন। তাহাদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত উদ্যমী ও সাহসী, তিনি এক জিহাদে শহীদ হইয়া গেলেন। আর অপরজন ১ বৎসর পর ইন্তিকাল করিলেন, এবং আমি স্বপ্নে দেখিলাম যে, আমি জান্নাতের দরজায় দাঁড়ানো রহিয়াছি, এবং ওই দুইজন সাথীও সেখানে আছেন। এমন সম এমন সময় ভিতর হইতে এক ব্যক্তি আসিয়া ওই ব্যক্তিকে ভিতরে যাওয়ার অনুমতি দিল, যাহার ১ বৎসর পর ইন্তিকাল হইয়াছিল। আর শহীদ ব্যক্তি দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পর আবার ভিতর হইতে একজন আসিয়া শহীদ ব্যক্তিকে ভিতরে যাইবার অনুমতি দিল, আর আমাকে বলিল, তোমার এখনো সময় হয় নাই, তুমি ফিরিয়া যাও। পরদিন সকালে আমি লোকজনের নিকট স্বপ্নের আলোচনা করিলাম। সকলে ইহাতে আশ্চর্য হইল যে, শহীদের অনুমতি পরে হইল কেন? তাহার তো আগেই অনুমতি হওয়া উচিত ছিল। লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া এই বিষয়ে আরজ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, ইহাতে আশ্চর্য হইবার কি আছে? লোকেরা আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, সে অত্যন্ত উদ্যমী ও সাহসী লোক ছিল, এবং সে শহীদও হইয়াছে। অথচ অপরজন জান্নাতে তাহার আগে প্রবেশ করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, যে ব্যক্তি জান্নাতে আগে প্রবেশ করিয়াছে, সে কি ১ বৎসর ইবাদত বেশি করে নাই? সকলেই বলিলেন, নিশ্চয়ই করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলিলেন, সে কি পুরো ১ মাস রমজান রোজা বেশি রাখে নাই? সকলেই বলিলেন, নিশ্চয়ই রাখিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলিলেন, সে কি ১ বৎসরের নামাজের মধ্যে এত এত সেজদা বেশি করে নাই? সকলে উত্তর করিলেন, নিশ্চয়ই করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, তবে তো দুইজনের মধ্যে আসমান জমিন পার্থক্য হইয়া গেল। এই ধরনের ঘটনা আরো কয়েকজন সাহাবীর সহিত ঘটিয়াছে। আবু দাউদ শরীফে অন্য দুইজন সাহাবীরও এই ধরনের ঘটনা উল্লেখ করা হইয়াছে। তাহাদের মৃত্যুর ব্যবধান ছিল মাত্র ৮ দিন। দ্বিতীয় জনের ইন্তেকাল ৭ দিন পর হওয়া সত্ত্বেও তিনি আগে জান্নাতে প্রবেশ করেন। আসলে আমাদের ধারণা নাই যে, নামাজ কত বেশি দামি জিনিস। ইহাতে অবশ্যই কোনো তাৎপর্য রহিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার চোখের শীতলতা ও শান্তি নামাজের মধ্যে বলিয়া, শীতলতা ও শান্তি কোনো মামুলি জিনিস নহে, বরং তাহা পরম ভালোবাসা ও মহব্বতের আলামত বুঝায়। অন্য এক হাদিস শরীফে বর্ণিত হইয়াছে, ২ ভাই ৪০ দিনের ব্যবধানে ইন্তেকাল করেন। তাহাদের মধ্যে যিনি আগে মারা গিয়েছেন, তিনি বুজুর্গ ছিলেন। এইজন্য লোকেরা তাহাকে প্রাধান্য দিতে লাগিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, দ্বিতীয় ভাই কি মুসলমান ছিলেন না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, অবশ্যই মুসলমান ছিলেন, তবে সাধারণ পর্যায়ের ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তোমরা কি জানা আছে ৪০ দিনের ইবাদত উক্ত ব্যক্তিকে কোন পর্যায়ে পৌঁছিয়া দিয়াছে? বস্তুত নামাজের উদাহরণ হইল একটি সুমিষ্ট ও গভীর নহরের মতো, যাহা কাহারো বাড়ির দরজার নিকট প্রবাহিত হইয়াছে।
এবং সে উহাতে দৈনিক ৫ বার গোসল করিয়া থাকে, তবে তাহার শরীরে কি কোনো ময়লাই থাকিতে পারে? অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ইরশাদ ফরমাইলেন, তোমরা কি জানো তাহার ওই সমস্ত নামাজ যাহা সে পরে পড়িয়াছে, উহা তাহাকে কোন পর্যায়ে পৌঁছে দিয়াছে?